বাড়িতে হয়তোবা ঘুগনি আমরা প্রায় সময় বানিয়ে থাকি, কিন্তু দোকানের মতো টেস্ট বাড়িতে বানালে আসে না। তাই কি প্রসেসে বাড়িতে ঘুগনি রান্না করলে দোকানের মতো টেস্ট আসবে, তাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর তার সাথে থাকবে কিছু টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome back to my new recipe video. ঘুগনি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম আস্ত বুটের ডাল বা চটপটির ডাল, আমরা যে নামেই চিনে থাকি, সেই ডালগুলো নিয়েছি। ডালগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনাদের হাতে সময় কম থাকলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার মতো ডালগুলোকে ভিজিয়ে নেবেন। সব থেকে ভালো হয় ওভারনাইট ডালগুলোকে ভিজিয়ে নিলে। এখন আমি ডালগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটা প্রেসার কুকার নিয়ে ডালগুলোকে দিয়ে দিলাম এবং ডালের কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুটা পানি দিয়ে দিলাম ডালগুলো সিদ্ধ করার জন্য। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে একটা টিপস দেই, প্রেসার কুকারে ডাল সিদ্ধ করার সময় যে পরিমাণ পানি দিবেন, সেই পানি যেন ডালের থেকে 1 কড় পরিমাণ বেশি হয়। আর 2 থেকে 3টা সিটি দিয়েই চুলা থেকে প্রেসার কুকারটা নামিয়ে নেবেন। দেখবেন ডালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঘুগনিতে ব্যবহার করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এই মশলাটা ব্যবহার করলে ঘুগনির স্বাদটা একদম দোকানের মতো আসবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 4-5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এবার তাতে 4টা এলাচ ফল দিয়ে দিলাম এবং 5-6টা লবঙ্গ দিয়ে দিলাম আর সাথে দিলাম 2 টুকরা দারুচিনি। এবার সবগুলো উপকরণ একসাথে টেলে নিব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড টেলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ নর্মাল জিরা এবং 1 চা চামচ আস্ত ধনিয়া। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে টেলে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ব্লেন্ডারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। এবার ঘুগনি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে আবারও একটু ভেজে নিব। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। সব সময় চেষ্টা করবেন তেলের মধ্যে হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করার জন্য, তাতে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। এই পর্যায়ে বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে নিয়ে তা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার ফলে মশলাগুলো আর পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন টমেটোগুলো প্রায় নরম হয়ে এসেছে এবং মশলার উপরে তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আবারও একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু, ছোট ছোট পিস করে কিউব করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন।
আলুগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমার আলুগুলো প্রায় কষানো শেষ। এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ডাল ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। প্রথমে আমি যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। এবার ডালগুলোকে আমি জাল করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। অলরেডি আমার ঘুগনিটা রান্না করা শেষ। এই পর্যায়ে চুলা থেকে ঘুগনিটা নামিয়ে নিয়ে সার্ভ করব। ঘুগনি সার্ভ করার জন্য এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তেঁতুল পানি, কিছু চানাচুর, 1 পিস লেবু, টমেটোর স্লাইস এবং লেবুর স্লাইস। প্রথমে আমি একটা প্লেটে ঘুগনি তুলে নিয়েছি। এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কিছু শসা কুচিও দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কিছু চানাচুর দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে চানাচুর না থাকলে না দিলেও চলবে। এবার লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার ফলে ঘুগনির স্বাদটা আরও ভালো আসবে। প্লেটকে আরও সুন্দর দেখানোর জন্য লেবু এবং টমেটোর স্লাইস দিয়ে দিলাম। অলরেডি ডান আমার ঘুগনির প্লেট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবে ঘুগনি তৈরি করলে একদম দোকানের মতো স্বাদ পেয়ে যাবেন বাড়িতে। কেউ বুঝতেই পারবে না এই ঘুগনি বাড়িতে তৈরি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য। আল্লাহ হাফেজ।